হ্যালো এভরিওয়ান। আমার এটাই স্বপ্ন ছিল, আমার ছেলের বউ গাড়ি কিনবে, ওই গাড়িতে করে আমরা ঘুরবো। ফাইনালি আজকে সেই দিন যখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবা। তো চলো যাই তাহলে, তাই না? আমরা মালাটাকে কিভাবে নিয়ে যাচ্ছি? মালাটা একটা বড় বক্স করে নিয়ে যাওয়া হচ্ছিল। বাবারা একটা টোটো ছিল, আমরা একটা ছিলাম। আর যাচ্ছি তো টোটোতে, দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি সেদিন আমাদের অনেক কিছু রেডি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো যেতে, কিন্তু আমরা স্ট্রেসে ছিলাম ঠিকই, কিন্তু তাও আমরা ঠিক সময় মতোই পৌঁছে গিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বাবা মারা কত খুশি। মা তো খুশি সামলাতে পারছিল না, এতটাই খুশি ছিল। হ্যালো, দারুণ দারুণ, আমার তো সেই আনন্দ লাগছে। আমাদের বৌমা আমাদেরকে সারপ্রাইজ দিল। আমাকে আনন্দে অনেক কাঁপানি কিসের কাঁপানি? আমি তো আসলে বাইরে দাঁড়ায় আছি। খুব ভালো, খুব ভালো লাগছে। ভালো লাগছে? কেমন হচ্ছে সবকিছু? খুব দারুণ। ব্যাপারটা হচ্ছে বাবা আমাদের কিছুই বলিনি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, শুধু বলেছিলাম চলো ঘুরতে নিয়ে যাব তোমাদের, এই বলে নিয়ে এসে শোরুমে দাঁড় করিয়ে দিয়েছিলাম গাড়ির সামনে। তো বাবা মাদের জন্য এটা সত্যিই অনেক খুশি। আর দেখতেই পাচ্ছ মালাটা কি সুন্দর, যেটা আমি নিয়ে এসেছিলাম আমাদের গাড়িতে লাগানোর জন্য। আর এক এক করে সব কিছুই হয়ে যাচ্ছিল। মিঠুন সব কিছুর সিগনেচার করে ফর্মালিটি করছে, আর সেই টাইমটা চলেই আসলো। তোমার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে তো। ভালো লাগতেছে? ঝাটকা খায় গেলাম এখানে। আমার এটাই স্বপ্ন ছিল, আমার ছেলের বউ গাড়ি কিনবে, ওই গাড়িতে করে আমরা ঘুরবো, পুজোতেও দেখবো, পুজোও দেখবো, বেশ আনন্দ করবো। এটাই স্বপ্ন ছিল, আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। ভালো তো, আমার মেয়ে জামাই, তার সাথে বিআইও আছে, বিআইনও আছে। আপনাদেরকে ছাড়া যাবে না, আপনাদের ছাড়া যাবে না। ভালো লাগতেছে, কেন ভালো লাগবে না? দেখতেই পাচ্ছ মিঠুন কতটা এক্সাইটেড আর কতটা খুশি। স্বপ্নের সামনে দাঁড়ায়, বুঝাচ্ছে। সত্যি বলতে এই দিনটা ছিল আমাদের কাছে অনেকটাই স্পেশাল। আমরা অনেক দিন ধরে চিন্তা করেছিলাম এরকম একটা দিন আমাদের জীবনেও আসবে। আর সত্যি সেই দিনটা যখন আসলো, আমরা খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম। শুধু আমরাই নয়, আমাদের বাবা মারাও অনেকটাই খুশি হয়েছিল। দেখতেই পাচ্ছ বাবা মা দাদা সবার মুখেই অনেকটা হাসি, অনেকটা খুশি হয়েছিল সবাই। আর আমাদের বাবা মা দাদা সবাই, মানে আমরা সবাই মিলে আমরা গাড়িটা নিতে গিয়েছিলাম, তার জন্য হয়তো আমাদের মজাটা আরও অনেকটাই বেশি হয়েছিল। ঠিক আছে, হ্যাঁ, স্বপ্ন পূরণ হলো। মিঠুনের এই অক্লান্ত পরিশ্রমের ফল আজ সফল বাবা মার হাসিতে। হাসো। ফাইনালি ড্রিম কাম ট্রু। স্বপ্ন পূরণ হওয়ার খুশি তোমরা অনেকেই জানো হয়তো কীরকম হয়। আর হ্যাঁ, সেদিন আমাদের স্বপ্নটা পূরণ হওয়াতে আমাদের খুশিটা আত্মহারায় হারিয়ে ফেলেছিলাম। তাই মিঠুন কিছুটা গাড়ি বের করার পরেও আমার দাদাকে আমি বলেছিলাম তোর উপরে আমরা গুরুদায়িত্ব দিচ্ছি, তুই গাড়িটা চালিয়ে নিয়ে যাবি, কারণ আমাদের এত এক্সাইটমেন্টে আমরা সেদিন পারতাম না কোনোভাবেই গাড়িটা চালাতে। আর আমার দাদা খুব সুন্দর করে গাড়িটাকে চালিয়ে নিয়ে চলে এসেছিলো প্রথমেই বজরংবলির মন্দিরে, যেখানে এসে আমরা পুজো দিয়েছি গাড়িটাকে প্রথমেই। দেখতেই পাচ্ছ তোমরা মিঠুন গাড়িটাকে পুজো দিয়ে দিচ্ছিল ঠাকুরমশাইয়ের সাথে। এখন আমাদের গাড়ির পূজা হচ্ছে, আর আমরা খুব 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 খুশি। আর কি, আমরা বজরংবলী বাবাকে পুজো দিলাম, গাড়িটাকে পুজো দিয়ে আমি আর মিঠুন একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিচ্ছিলাম গাড়িতে। আর বাবার কাছে প্রার্থনা করলাম যে বাবা তুমি সবাইকে ভালো রেখো, সাথে আমাদেরকেও ভালো রেখো।
এই প্রার্থনা করে আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা সবাই চলে গেলাম রাত্রে ডিনার করতে পাঁচফোড়নে। গিয়ে আমরা সবাই মিলে মজার সাথে ডিনার করলাম এবং করে আমরা সবাই কিছু ফটো আর ভিডিও রেখে দিলাম এই মেমোরিটাকে তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই বলো তোমাদের কেমন লাগছে। আর গাড়িটাকে এই নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। আর এসেই আমার গাড়ির ওয়েলকাম হবে না তা তো হতেই পারে না, অবশ্যই আমি বোম ফাটিয়ে আমার গাড়িটাকে ওয়েলকাম করেছিলাম। দেখতেই পারছো কি সুন্দর। আর আমি গানও বাজিয়েছিলাম। তো আমরা সবাই মিলে অনেক এনজয় করেছিলাম। এনজয় করে রাত্রেবেলা গাড়িটাকে ওয়েলকাম করেছিলাম বাড়িতে ঢোকার আগে। আর আমরা তো খুশি ছিলামই, আমি আর মিঠুন অনেকটাই খুশি ছিলাম। সাথে তোমরা দেখতেই পাচ্ছ বাবা আর মারা কতটা খুশি। বাবা, মা, দাদা, বৌদি সবাই অনেকটা খুশি ছিল। মিঠুনের এই সাকসেস, আমাদের এই স্বপ্ন পূরণ আমাদের শুধু নয়, আমাদের ফ্যামিলিরও। তো আমাদের ফ্যামিলিরাও অনেক খুশি। দেখতেই পাচ্ছ মারা কত খুশি। আর দেখতেই পাচ্ছ আমরা সবাই অনেক মজার সাথে গাড়িটাকে ওয়েলকাম করলাম। আর সত্যি বাবা মার আশীর্বাদ থাকলে আগামী দিনে আমরা অনেক অনেক সাকসেস অ্যাচিভ করব। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।